দুনিয়ার একবারে শুরু থেকে ইতিহাস সাক্ষী আছে। মানুষ সাধারণত কোরআনের বিপরীতেও মানুষ যায় না, কারণ কোরআনের বিপরীতে গেলে কেউ গ্রহণ করবে না। হাদিসের রাসূল সুন্নতে রাসূলের বিপরীতেও কেউ যায় না, কারণ গেলে কেউ কবুল করবে না সাধারণত মানুষ। এই কারণে কেউ কোরআনকে মূল থিং বিষয় বানিয়ে হাদিসের দরকার নেই, সেখানে দল সৃষ্টি হয়ে গেছে একটা। কোরআনে যথেষ্ট, হাদিসের কি নেই, দরকার নাই। আবার কেউ আছে হাদিসকে মূল বিষয় বানাই, আর কিচ্ছুর দরকার না, হাদিসে যথেষ্ট। এটা আরেকটা বিষয় এনে বাইরে গেছে। আর সাধারণত যে ফিতনাগুলা সাধারণত সর্বকালে সর্বস্তরে এগুলার বিস্তার ঘটছে, সেটা হচ্ছে ওলামায়ে কেরামদের বিপরীতে গিয়ে। এটা ইতিহাস সাক্ষী আছে আপনার সাইয়া। ওলামায়ে কেরামদের বিপরীতে যাবার পর ধীরে 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 লাগে যে খুব ভালো, কথা সুন্দর, কাজ সুন্দর, চলা সুন্দর, বলা সুন্দর, কিন্তু হইতে হইতে একটি পর্যায়ে এমনভাবে হয়ে গেছে যে ওলামায়ে কেরামদের থেকে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। দূরত্ব সৃষ্টি হওয়ার পর শেষ পর্যন্ত পরিণতি কি হয় বা কি হয়েছে, এটা আসলে উম্মতের সামনে এগুলা ব্যাখ্যাত আছে। যদি কেউ চক্ষুওয়ালা এগুলাকে দেখে, সে বুঝতে পারবে যে আসলে এই ব্যক্তিটা কিভাবে এভাবে হয়ে গেল। আমার চোখের সামনের কথা বলছি, এক দুই ঘটনা নয়, তিন চারটি ঘটনা আছে। ধীরে ধীরে ওলামায়ে কেরামদের কিছু কিছু অবস্থানের এই বাইরে চলতেছে, কথাবার্তা আমাদের সাথে আছে, এরপরে দেখাশোনা শেষ হয়ে গেছে। এই দেখা মোলাকাত তোলাকাত আর নাই। এরপরে দেখা যায় আস্তে 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 কিছু গীবত শেখা শুরু হইতেছে। এরপরে বহু সব আলেম ওলামাদের নিয়ে গীবত শেখা শুরু হয়ে গেছে। এরপরে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, বড় ধরনের দল এই বাধার চেষ্টা করছে। আল্লাহ ক্ষমা করেন, চোখের সামনে দুনিয়া থেকে যাওয়ার সময় বলে গেছে আসলে কবর টবর কিছু নাই। কথা বুঝছেন? এটা মোল্লাদের কি একটি বানানো জিনিস। আমারে কোনো কাপড়ও দিস না, গোসলও দিস না, কবরেও জানি ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে রাখি, শুধু মাটি দিয়ে ঢাকে দিস। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা চোখের কথা বলছে, আমার দেখার কথা। বহুত দেরি হয় নাই, ইদানিং এর কথা। তো আমার অনুরোধ থাকবে, আসলে যতগুলা দল সাধারণত স্থান পেয়েছে, গোমরা দল আস্তে আস্তে গোমরাহের দিকে ধাবিত হচ্ছে বা ধাবমান। ওরা যারা নাকি হক্কানি রব্বানি আলেম ওলামাদের থেকে দূরে ছিল, মানসিকভাবে, তরিকা হিসাবে বা তারপরে চলাফেরার ক্ষেত্রে ওলামায়ে কেরাম থেকে যারা দূরে ছিল। কেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হক্কানি রব্বানি আলেম ওলামা এটা আমি নই, ইনি নন, ইনি নন, আমরা নই, কিন্তু সর্বসাধারণ একটা ওলামায়ে কেরামদের দল আছে, আছে না জি? সর্বসাধারণ একটা ওলামায়ে কেরামদের কি আছে, দল আছে। রাষ্ট্রগুলার আইন শৃঙ্খলা ঠিক থাকে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে হয়তো উনি দোষী, উনি দোষী, উনার ত্রুটি আছে, উনি পয়সা খান, আছে না এরকম? কিন্তু মূল আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে তো রাষ্ট্রের আইন শৃঙ্খলাগুলো কি থাকে, সেখানে ভালো একটি দল যাদের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হইতেছে আইন শৃঙ্খলাগুলো, ওই ধরনের একটি দল আছে অবশ্যই সবখানে। কিন্তু অন্য দলের মধ্যে কতটুক থাকবে বা থাকবে না এটা নিয়ে নিশ্চিত কিছু নেই। হইতে পারে সবাই একরকম হইতে পারে, কিন্তু ওলামাদের মধ্যে এক দল কিয়ামত পর্যন্ত থাকবে, এটা কোরআন এবং হাদিসে ঘোষিত আছে। লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক। বলছে কোন তুফান এদেরকে বিপরীত দিকে নিতে পারবে না, কোন তুফান এদেরকে গোমরাহির দিকে নিতে পারবে না, এমন একটি দল কিয়ামত পর্যন্ত থাকবে, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত। হযরত থানভী রহমতুল্লাহ লিখছেন যে এই হাদিসটি পাওয়ার পর আমার দিলের মধ্যে প্রশান্তি এসে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা দেখে চলার, যাদেরকে দেখে চলবো, যাদেরকে দেখে পথ পাবো, রাস্তা পাবো, এমন একটি দল কিয়ামত পর্যন্ত নিখুঁতভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত থাকবে। তো ওলামায়ে কেরামদের মধ্যে অবশ্যই একদল কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতে একদম সঠিক থাকবে। কারণ নবী তো আর কি আল্লাহ পাক পাঠাবেন না, নবীর আশা বন্ধ হয়ে গেছে। তো দিনের হেফাজত তো আল্লাহ পাক গ্রহণ করছেন, একটি দলের মাধ্যমে তো এটা কাজ আল্লাহ পাক নিবেন।
ওই দলটি হবেন হক্কানি রব্বানি আলেম ওলামা, যিনারা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের ওয়ারিস। ওলামাদের বড় মকাম। তো এই কারণে আমার অনুরোধ থাকবে যে আসলে আমরা যে কোনো সময়ে যে কোনো বিষয়, আকিদার বিষয় হোক, আমলের বিষয় হোক, ইমানিয়াতের বিষয় হোক, আখলাকের বিষয় হোক, আমরা হক্কানি রব্বানি আলেম ওলামাদের ছায়াতলে থাকার আমরা কি করব, চেষ্টা করব।